অদ্ভুত একটি ছবি, একটি মসজিদের দেয়ালে আরেকটি ক্ষুদ্র মসজিদের গঠন। বড় মসজিদটি মানুষের জন্য এবং সেই মসজিদের দেয়ালের গায়ে বানানো এই ছোট্ট মসজিদটি ছিল পাখির বাসা। ইতিহাসে শুধুমাত্র ওসমানী খিলাফতের মানুষের মধ্যেই জীবের প্রতি এতটা দয়ার নিদর্শন দেখা যায়। দুনিয়ায় হয়তো এমন নজির খুব কমই আছে। মানুষের হাতে তৈরি এসব নীড়গুলো ছিল তাদের সাম্রাজ্যের পক্ষীকুলের প্রতি মমত্ববোধের নিদর্শন এবং প্রাণীকুলের প্রতি ভালোবাসার প্রাচীনতম নিদর্শনগুলোর একটি। সুন্দরী পাখির বাসাগুলো তৈরির উদ্দেশ্য ছিল প্রতিকূল আবহাওয়ায় পাখিদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা। ওসমানী খিলাফতের প্রথম থেকেই, সম্ভবত পঞ্চদশ শতাব্দী থেকেই তুর্কিরা এগুলো তৈরি করে আসছিল। ওসমানী আমলে নির্মিত মসজিদ, মাদ্রাসা, লাইব্রেরি, বাড়ি, সেতু, প্রাসাদ, মোট কথা মানব নির্মিত প্রায় সকল স্থাপনাতেই এরকম পাখির বাসা চোখে পড়ে। মহামতি সুলতান সুলাইমান নির্মিত সুলাইমানিয়া মসজিদ, সেলিমি মসজিদ, এমনকি তোপকাপি প্রাসাদের প্রাঙ্গণেও ছিল এরকম পাখির বাসা। ইট, পাথর এবং টাইলস দ্বারা নির্মিত হতো এসব বাসা, বিশেষ করে অষ্টাদশ শতাব্দীর পর যেগুলো নির্মিত হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে প্রথম যুগের নির্মিত বাসাগুলো কাঠের তৈরি ছিল, বিধায় তা আজ টিকে নেই। শুধু ইস্তাম্বুলেই নয়, বরং তুরস্কের এদিরনে, বোর্সা, আমাসিয়া, কোনিয়া, আঙ্কারা, ইজমির, দেয়ারবেকির, এরজুরুম সহ তুরস্কের প্রায় সকল স্থানেই ওসমানীয় আমলের নির্মিত স্থাপনাগুলো এ ধরনের পাখির বাসা চোখে পড়ে। এই বাসাগুলো ওসমানী আমলের মহত্ব ও সৌন্দর্যের নিদর্শন। শীতকালে আজও তুর্কিরা পাখিদের রক্ষণাবেক্ষণ করে খাবার দেয়। সুলাইমান আল কানুনির আমলে শাইখুল ইসলাম আবু সৌদ এফেন্দি এই কারণে পিঁপড়া মারার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন। দয়া আর ন্যায়ের নিদর্শনগুলো মুসলিম জাতির অতীত ইতিহাসের সাক্ষী, অথচ আজ আমাদের নিজেদের ইতিহাস নিজেদের কাছেই কতটাই অজানা।